এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বললেন, ইয়াসিন, হে আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। ইয়াসিন অল কুরআনিল হাকিম, বাই দা ওয়াইজ কোরআন, বিজ্ঞানময় কোরআনের শপথ। Indeed you are from among the messengers on a straight path. This is a revelation of the exalted in might, the merciful. আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধু, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, কাফের বেঈমানরা আপনাকে নবী মানতে চায় না। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার পক্ষ থেকে পাঠানো আপনি অবশ্যই একজন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম খেয়ে বললেন, আপনি আল্লাহর নবী। আর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন। গোটা পৃথিবীর মানুষ যদি অস্বীকার করে আর আমি যদি স্বীকার করি, পৃথিবীর মানুষের অস্বীকারে কোনো কিছু আসে যায় না। আমি আল্লাহ আপনাকে বিশ্ব নবী বলে ঘোষণা করে দিলাম। এই ইয়াসিনের এই অংশে আল্লাহ পাক কোরআনুল কারীমকে বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআন বলে ঘোষণা করেছেন। আরো অনেক আয়াতে, অসংখ্য আয়াত আছে যে আল্লাহ তাআলা কোরআনকে বৈজ্ঞানিক কোরআন, সায়েন্টিফিক কোরআন বলে ঘোষণা করেছেন। আমরা যদিও কোরআন নিয়ে এত হীনমন্যতা আমাদের মাঝে, যারা কোরআন পড়ে এদেরকে আর স্মার্ট মনে করা হয়, কিন্তু জ্ঞানী জগৎ, এলমের জগতে কোরআন অধ্যয়নকারীকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করা হয়। আপনি বিজ্ঞানীদের আপনি পড়েন, থিওরিগুলা পড়ে দেখেন। বিজ্ঞানী আইনস্টাইন সবচাইতে বিস্ময়কর আবিষ্কার আপেক্ষিক সূত্র। এই সূত্র তালাশ করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানী আইনস্টাইনের এই আপেক্ষিক সূত্রের ঘোষণা করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে আলাদা পার্ট লাগবে, সময় লাগবে। বিজ্ঞানী নিউটন গতিসূত্র আবিষ্কার করেছে, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ১৫০০ বছর পূর্বে যেই কথাগুলো কোরআনে বলেছেন, ওই কথাগুলো ২০ শতাব্দীতে সে আইনস্টাইন, নিউটন সহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। যেই কথাগুলো মাত্র আবিষ্কার হলো, ওই কথাগুলো শ্রেষ্ঠ নাকি যেই কথাগুলো ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই কালাম শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? গত জুমা বলেছিলাম, যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না, টেলিস্কোপ ছিল না, জ্বর মাপার থার্মোমিটারও ছিল না, কিছুই ছিল না, তখন যদি এমন নির্ভরযোগ্য বিজ্ঞানের তথ্য সম্প্রসারণ করা হয়, সম্প্রচার করা হয়, তাহলে সেই কোরআনটা যে গ্রহণযোগ্য, নির্ভুল, এটাই তার প্রমাণ। বিজ্ঞানীরা একটা জিনিস আবিষ্কার করলে আজকে এক কথা বলে, কালকে বলে না আগেরটা ঠিক নাই, আজকে যেটা বললাম সেটাই ঠিক, কালকে আবার বলে না পিছনেরটা ভুল ছিল, আজকে এটা বললাম এটাই ঠিক। থিওরি চেঞ্জ হয়, এক বিজ্ঞানী একরকম বলে, আরেকজন আরেকটা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে যা বলেছেন, আল্লাহ পাক বলেছেন ১৫০০ বছর পূর্বেও ঠিক, এখনো ঠিক, কিয়ামত পর্যন্ত তা কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এটা আমাদের সম্পদ, আমরা মুসলিম জাতির সম্পদ, আপনাদের সম্পদ। আপনারা গরিব নন, হীনমন্যতার কোনো কারণ নাই। কোরআন পড়তে হবে,
পড়তেই বলেছেন। টমাস কার্লাইল বলেছেন, উনি মুসলমান নন। টমাস কার্লাইল বলেছেন, ম্যান ডু অ্যান্ড মাস্ট রিড টু দ্যাট as to nothing else, all else is win in comparison. মানুষ কোরআন পড়ছে, পড়তেই হবে। কে বলেছে? টমাস কার্লাইল, ঐতিহাসিক ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ লেখক টমাস কার্লাইল। উনি বলেছে মানুষ পড়ছে, মানুষকে পড়তেই হবে, কারণ গোটা পৃথিবীর যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তক আল কোরআনুল কারীমের কাছে একটা ফুৎকারের মতো। সুবহানাল্লাহ। কোরআনের ফুয়ে সব উড়ে যাবে। টমাস কার্লাইল বলেছেন, উনি আমাদের মুসলমান নাম। উনি কোরআনের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, আনুগত্য করেছেন, কোরআনকে রেসপেক্ট করেছেন, সম্মান করেছেন। এরকম অসংখ্য বিজ্ঞানীদের কথা, সায়েন্টিস্ট, গবেষক, দার্শনিক লেখা, তাদের কথা রয়েছে। প্রত্যেকের এক একটা বুলি করে আনলেও একটা বই হয়ে যাবে। এভাবে তারা কোরআনুল কারীমকে মূল্যায়ন করেছেন। আমার ভাইয়েরা, বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন চাঁদে পৌঁছলেন, চাঁদে পৌঁছে দেখলেন চাঁদের গায়ে একটা দাগ আছে, একটা ফাটা দাগ আছে। উনি মুসলমান নন। উনি দুনিয়া আসলেন, এসে দেখলেন দেখি মুসলমানদের ধর্মীয় গ্রন্থের কোনো তত্ত্ব পাওয়া যায় কিনা। তত্ত্ব খুঁজতে খুঁজতে দেখলেন সূরা কমরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর। কিয়ামত সন্নিকটে, আর চাঁদ, শাক্কাল কমর, চাঁদ ফেটে গেছে। কোরআন তত্ত্ব দিয়েছে ১৫০০ বছর পূর্বে। নীল আর্মস্ট্রং যখন দেখলেন কোরআনুল কারীমের এই ১৫০০ বছরের পূর্বের কথা আর বিংশ শতাব্দীর তথ্য আমার চোখে দেখা তথ্য মিলে গেছে, উনি বুঝতে পারলেন কোরআনুল কারীম যে নির্ভুল, আর বুঝতে বাকি নাই। উনি মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেলেন। নাস্তিক বেঈমানরা প্রচার করে উনি নাকি মুসলমান হন নাই, উনি মুসলমান হয়েছেন। নাস্তিক বেঈমানরা প্রচার করছে ওনার বিরুদ্ধে, উনি মুসলমান হয় নাই। এই নাস্তিক বেঈমানদের খবর আমাদের মুসলমানরাও বিশ্বাস করতে যায় বলে। অনেক মুসলমান আছে না যারা সংশয়বাদীরা মুসলমান নামে চলে, মুসলমান নাম দিয়া চালায়া দেয় সমাজে। আসলে এরা মুসলমান না, এরা হলো সংশয়বাদীরা মুসলমান নয়। সূরা বাকারার প্রথম রুকুতে খুলে দেখেন, সংশয়বাদী মুনাফিক, সংশয়বাদী মুসলমান নয়। আমার বন্ধুগণ, এরপরে আসেন ফ্রান্সের শ্রেষ্ঠ বিজ্ঞানী কুস্টা, জাক ভি কুস্টা। উনি সাগর নিয়ে গবেষণা করতেন, পানি নিয়ে গবেষণা করতেন। গবেষণা করতে গিয়ে দেখলেন দুইটা সাগর পাশাপাশি চলে, একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি। এভাবে চলতেছে আবহমান কাল থেকে আজও পর্যন্ত চলে। একটা পানি গোলা আর একটা পানি পরিষ্কার, লোনা পানি আর মিষ্টি পানি পাশাপাশি চলে। এত পানির যে চাপ, মহাসাগরের চাপ, এটা সাধারণ চাপ না। এই পানির চাপ থাকা সত্ত্বেও একটার মধ্যে আরেকটা ঢুকে যায় না, পাশাপাশি চলছে, খুব শান্তভাবে চলছে, খুব ডিসিপ্লিনের সাথে চলছে। মিলে যায় না কেন? এটা যারা কৌতূহলী না হলে গবেষক হওয়া যায় না, বিজ্ঞানী হওয়া যায় না। জাক ভি কুস্টা গবেষণা করলেন আটলান্টিক মহাসাগরের উত্তর অংশের পশ্চিম অংশে একটা ট্রায়াঙ্গেল আছে, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে শেষ পর্যন্ত ইসলামের কাছে আসতে বাধ্য হয়েছে। যে আটলান্টিক মহাসাগরের সাথে যে লোনা পানি আর মিষ্টি পানি, এটা সমানভাবে চলছে। গবেষণা করলেন, গবেষণা করে দেখলেন
এখানে কোনো লোহা বা অ্যালুমিনিয়াম বা রড সিমেন্টের কোনো প্রাচীর পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। হাত দিয়ে ধরলেও বোঝা যায় না, খালি চোখে দেখা যায় না। তিনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে তিনি যখন দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, সেখানে দেখতে পেলেন একটা খুব চিরুনির মতো একটা মিষ্টি পানির ফোয়ারা উঠতেছে দুই সাগরের মাঝখানে। ওই ফোয়ারাটা একটা প্রাচীরের মতো কাজ করে। প্রাচীরের মতো কাজ করতে গিয়া মিষ্টি পানি আর লোনা পানির মাঝখানে একটা দেওয়ালের মতো বাধা সৃষ্টি করে, যার কারণে একটার পানি আরেকটার সঙ্গে মিলে না। তিনি এটা গবেষণা করে গোটা পৃথিবীর মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিলেন। বিজ্ঞানী জগতে হইচই পড়ে গেল। একজন মুসলিম বিজ্ঞানী তার সঙ্গে দেখা করলেন, দেখা করে বললেন, হে বিজ্ঞানী, আপনি যেটা এই আধুনিক যুগে আবিষ্কার করেছেন, ওই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরা আল ফুরকানের মধ্যে 53 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন 1500 বছর পূর্বে। ওই কি ঘোষণা করেছেন? তিনি অবাক হয়ে গেলেন। কৌতূহলী বশত হয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলেন, সেটা কি? তখন মুসলিম বিজ্ঞানী বললেন, সেটা হলো হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিনহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। সেই কথা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি করেন সেই রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, যিনি দুইটা সাগরকে পাশাপাশি প্রবাহিত করেছেন। একটা হলো হাযা মিলহুন উজাজ, একটা হলো লবণাক্ত পানি, ওয়া হাযা আযবুন ফুরাত, আরেকটা হলো মিষ্ট পানি, সুমিষ্ট, যা তৃষ্ণা নিবারণ করে। وجعل بينهما برزخا وحجرا محجورا। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুই সাগরের মাঝখান দিয়ে একটা দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, যেই প্রাচীরের কারণে একটার পানি আরেকটার সঙ্গে মিশে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? কি প্রাচীর? সেটা দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, খালি চোখ অনুমান করা যায় না, খালি চোখে দেখা যায় না। দুর্ভেদ্য প্রাচীর, যাকে ভেদ করা যায় না, গুলি মারলেও ভেদ করা যায় না, দুর্ভেদ্য প্রাচীর। এই জিনিসটা 1500 বছর পূর্বে কোরআন এই তথ্য সরবরাহ করেছে। আর বিংশ শতাব্দীতে সে জাগবিকোষটা আবিষ্কার করলেন যে সেখানে তিনি প্রাচীর পেয়েছেন। তিনি অবাক হয়ে গেলেন, কোরআনের সত্যতার তার কাছে স্পষ্ট হয়ে গেল। তিনি মুসলিম বিজ্ঞানীর কাছে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র জাগবিকোষটা নন, অসংখ্য বিজ্ঞানী আছে যারা কুরআনুল কারীমের তত্ত্বগুলোকে বিজ্ঞানের কষ্টিপাদত দিয়ে যাচাই করে করে তারা দেখলেন কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ তো দূরের কথা, কোরআন যা বলেছে 1500 বছর পূর্বে আধুনিক বিজ্ঞান যদি সঠিকভাবে বলে থাকে সেটা কোরআনের পক্ষে যাবে। সঠিকভাবে যদি বিজ্ঞান এসে যেটা বলে সেটা কোরআনের পক্ষে যাবে। কিন্তু বিজ্ঞানী যদি গাঁজা খেয়ে কোনো কথা বলে, ওই গাঁজাঘুরি কথা কোরআনের সাথে মিলবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? তো সঠিক তত্ত্ব হতে হবে। স্যার উইলিয়াম মুর তিনি ভ্রূণ বিজ্ঞানী ছিলেন। মাতৃগর্ভের যে সন্তান জন্ম হয়, জন্ম হওয়ার সূচনা লগ্নে যে বীর্য যে অবস্থান হয়, প্রথম অবস্থা, ওটাকে ভ্রূণ বলে। ভ্রূণ বিজ্ঞানী কি করলেন?
যে মাতৃগর্ভে 40 দিন পর পর একটা অবস্থার চেঞ্জিং হয়, এই চেঞ্জিংটা তিনি এসে দেখলেন কোরআনেও একই অবস্থা। সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুনের মধ্যে প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক এই কথা বলেছে। কোরআনের মধ্যে তিনি তথ্য পেয়ে তিনি তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দার্শনিক বিজ্ঞানী আছে যারা কোরআনের বিজ্ঞানের কাছে আনুগত্যের মাথা ঝুঁকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওরা কোরআন পড়ে পড়ে কোরআনের কাছে নতশীল হয়ে যায়, আর আমরা মুসলমান আমরা কি করি? কোরআনের উপরে ধুলাবালি পড়ে, যে কোরআন যে কবে পড়া হয়েছে, ওই যে মুরব্বী ছিল ঘরের মধ্যে, মুরব্বী তেলাওয়াত করতো, এখন আর তেলাওয়াত চলে না। কোরআনের শিক্ষা নাই, কোরআনের দীক্ষা নাই। আল্লাহ পাক কি বলেছেন? আসো কোরআনের দিকে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে বলা হয় কোরআনের দিকে আসো, তখন তারা কি করে? إِذَا رَأَيْتَهُمْ يَصُدُّونَ عَنكَ صُدُودًا, তখন তা দেখবা মাথা ঘুরায়া অন্যদিকে চলে যাবে। আপনার সন্তান স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, মডেল স্কুলে পড়ে, সকালে যখন 8টা বেজে যায়, 8টায় স্কুল, 7টা বা তার আগ থেকে প্রস্তুতি চলতে থাকে। সকালবেলায় মা ঘুম থেকে উঠা দেয়, ইউনিফর্ম পরা দেয়, কোনো স্কুলে টাই আছে টাইও পরায়া দেয়, আবার আইডেন্টি কার্ডটাও পরায়া দেয়, কেটস পরায়া দেয়, সুন্দর করে একবারে সুনু পাউডার দিয়ে মেকআপ করে সুন্দর করে স্কুলে পাঠায়া দেয়। আর এই সন্তান কোথায় যায়? স্কুলে যায়। বলে মাদ্রাসায় পড়াবেন না? না, মাদ্রাসায় পড়ালে তো ভাত খেতে পারবে না, এই শিক্ষা দিয়ে তো চলবে না। আল্লাহ পাক বলেছেন কোরআনের দিকে আসো। আমি একটা খোঁড়া যুক্তি দিয়া বললাম না, এই শিক্ষা চলে না, স্কুল যেতে হবে। এই আয়াতের সাথে আমার আচরণের সাথে মিল আছে কিনা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। খালি মুনাফিকদের দোষ, শুধু নাস্তিকদের দোষ দিই, খালি সব নাস্তিকদের দোষ। আমাদের মধ্যে যে নাস্তিকতা ভরপুর আছে সেটা একটু তালাশ করে দেখলাম না। এত সুন্দর করে গোছায় গাছায় স্কুলে পাঠালাম, সকালবেলায় যে আপনি মক্তবে পাঠাবেন সেটাতে ভুলে গেছেন। যে বাংলা, ইংরেজি, গণিত পড়ার জন্য স্কুলে পাঠালাম, প্রাইভেট মাস্টার রাখলাম, কোরআন শিক্ষার জন্য কি করলাম একটু চিন্তা করে দেখুন। আল্লাহ পাক বলেছেন কোরআনের দিকে আসো। আমরা কি কোরআনের দিকে আসতেছি? আমরা কথা বলেন, এই আয়াতটা পড়েন। ওয়াইদা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, সূরা আন-নিসার মধ্যে আয়াতটি রয়েছে। আমরা এই আয়াতের বিরুদ্ধাচরণ করে মুনাফিকের কাতারে বা অথবা মুনাফিকের আচরণে আমরাও শামিল হয়ে গেছি। সুতরাং কোরআনকে এভাবে ফেলে রাখলে হবে না। কোরআন তেলাওয়াত শিখতে হবে, আমল করতে হবে, অনুবাদ তরজমা শিখে আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।